মালয়েশিয়ার পুত্রজায়া পুত্রা মস্ক এর ভিতরের অংশটা আমরা দেখাচ্ছি। বিশাল সুপরিচর একটা মসজিদ। মিম্বর, মসজিদের মিম্বর। এখান থেকে মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা। জি, ইমাম সাহেব নামাজ পড়ান। আর এই যে বড় বড় পিলারগুলো আছে এর আশপাশে হচ্ছে এসি। এই যে এটা হচ্ছে এসি, বাতাস আসছে, খুব ঠান্ডা বাতাস। তো এখানে মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা আছে। লাইটিং, পুরুষ মহিলা অনেকেই আসেন এখানে, বিশেষ করে যারা মালয়েশিয়ায় ঘুরতে আসেন তারা তো এই পুত্রজায়ায় এসে মসজিদে কিছু নামাজ টামাজ পড়ে যান। কিছু নামাজ পড়ে যান। অসাধারণ বড়, সুপরিসর, অনেক উঁচু। এটা মনে হচ্ছে যেন একেবারে অটোমান সম্রাটদের যে মসজিদ ওই রকম করে বানানো। আর মসজিদের পিলারগুলোর আশপাশেই রাখা হয়েছে কোরআন, অনেকগুলা কোরআন। মানুষজন এসে বসে অধ্যয়ন করে। আতর রাখা হয়েছে। হ্যাঁ, চেয়ার আছে। এটা হচ্ছে বাহিরের সাইড, সিকিউরিটি গার্ড। ভিতর থেকে খুব ঠান্ডা বাতাস বেরোচ্ছে। এটা হচ্ছে টুরিস্টদের প্রবেশের পথ। এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে। এখানে আরো কিছু লেখা আছে, এটা ইংরেজিতে। যাই হোক, এখানে আরো কিছু ম্যাপস, কিছু টিভি স্ক্রিন আছে। টিভি স্ক্রিনে দোয়া টোয়া আছে আর কি।
আমরা একটু ঘুরে আসি মসজিদের পাশ। আমরা যাচ্ছি মসজিদের ডান পাশে। সুপরিসর, অনেক বড় একটা কম্পাউন্ড। আমি জানি না এই ক্যামেরা কতটুকু কভার করছে। মসজিদের ডান পাশ, বাম পাশেও এরকম আছে। আর ডান পাশেই আছে একটা নদী, নদীটার নাম আমি জানি না। আর উত্তর পূর্ব কোণে হচ্ছে মালয়েশিয়ান পার্লামেন্ট। আমরা যাব মসজিদের পিছনের দিকে। পিছনের দিকে গিয়ে দেখি আমরা কি অবস্থা। মসজিদকে মাঝখানে রেখে চতুর্দিকে কিছু খালি জায়গা রাখা হয়েছে, ডানে বামে সামনে পিছনে। এটা হচ্ছে মসজিদের পিছনের সাইডটা। আর তো আগেই দেখিয়েছি সাইডে সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ, টব, ফুলের বাগান। হ্যাঁ, দিয়ে সাজানো হয়েছে। এই গাছগুলো মেবি এই মালয়েশিয়ার জাতীয় গাছ। এরকম গাছ, পাম গাছ মালয়েশিয়ার সর্বত্রই পাওয়া যায়। সুপরিসর, অনেক বড় পরিসরে এই মসজিদ পুত্রা সাজানো হয়েছে। মসজিদ পুত্রার পাশেই দেখুন বড় নদী। নদীটার পাড় শাসন করে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমার ধারণা সন্ধ্যায় বা রাত্রে এই মসজিদ আরো অনেক সুন্দর দেখাবে। সামনে যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলো হচ্ছে মালয়েশিয়ার যে এটা তো প্রশাসনিক রাজধানী, সো তাদের বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয়, এইগুলো আর কি। তো আমি আসার সময় চোখে দেখলাম তাদের মিনিস্ট্রি অফ ফিন্যান্স, মিনিস্ট্রি অফ আরও কী কী যেন দেখলাম। ঢোকার সময় এটা হচ্ছে মসজিদের বাম পাশ, সরি ডান পাশ। আমি পিছনের দিকে আসছি তো এখন মনে হচ্ছে যেন এটা ডান পাশ, কিন্তু ঢোকার সময় এটা এই অঞ্চলটা পড়বে বাম পাশে। তো অনেকটা মানে উঁচু নিচু টিলা আর নদীর মধ্যে এই স্থাপনাগুলো করা হয়েছে। দেখুন ওই যে এটা হচ্ছে মেইন রাস্তা, আমরা যে রাস্তায় আসছি এই রাস্তা দিয়ে এখানে একেবারে পানির মধ্যে কিভাবে সুন্দর করে এটাকে গড়ে তোলা হয়েছে। আমি যেটা বুঝতেছি, আমরা যে মসজিদ একেবারে
মোটামুটি ধরে নেওয়া যায় পানির উপরে। অসাধারণ সুন্দর গাছ। এখানে পর্যটকরা আছেন। পর্যটকরা চেহারা শুরুতে মনে হচ্ছে যেন ওরা ইন্দোনেশিয়ান হতে পারে আর কি। তো মসজিদ পুত্রাতে এসে অনেক ভালো লাগলো। আমরা মসজিদ পুত্রাতে এসে নামাজ পড়েছি। অবশ্য নামাজের যে কি বলে জামাত পাইনি, একা একা নামাজ পড়তে হয়েছে। শেষ পর্যন্ত মসজিদের ভিতর বাম পাশ ডান পাশ হয়ে আবার আমরা মসজিদের সামনে চলে এসেছি। দূর থেকে ভিউ হলে আমরা একেবারে মসজিদের গম্বুজ সহ দেখতে পাবো। মালয়েশিয়ার অনেক জায়গায় যে রাস্তাঘাট সাজানো হয়েছে এইরকম গাছ, এই গাছের নাম আমি জানি না, তবে এই গাছগুলো দেখতে খুব সুন্দর। মনে হচ্ছে যেন এক্সক্লুসিভ হবে, কারণ মালয়েশিয়ার বেশ ইম্পর্টেন্ট যে প্লেসগুলো আছে এইগুলাতে এই গাছ দিয়ে সাজানো। মহিলা পর্যটক যারা আছেন এইরকম একটা ড্রেস, মসজিদ পুত্রা পিছনে লেখা, সামনে একটা মসজিদের গম্বুজের ছবি দিয়ে এভাবে একটা গাউন পরিয়ে দেওয়া হয়, পরার পরে তারা যান। কারণ যে মুসলিম হোক, মুসলিম ছাড়া এখানে কেউ ঢুকতে পারে না। মুসলিম হলেও যারা শালীন পোশাক না তারাও ঢুকতে পারে না। তো তাদেরকে একটু শালীন পোশাক পরিয়ে এই মসজিদে ঢোকার অনুমতি দেওয়া হয়। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা মসজিদের সামনে চলে আসলাম। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর ভিডিওর ভিতরে যদি কোনো ওয়ার্ড আমি একবার বলে ফেলেছি মসজিদ টসজিদ, এটা বলা ঠিক হয়নি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।